দেখুন এই ব্যক্তিকে আপনাদের মার্ক করে দেখাচ্ছি সিসি ক্যামেরার ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে যে দলীয় পতাকা, রাজনৈতিক দলের পতাকা, তৃণমূলের পতাকা এবং সেখানে এই যে টিএমসিপির পতাকা, সেই পতাকায় আগুন দিয়ে দেওয়া হচ্ছে, আগুন লাগানো হচ্ছে। আর তারপরই হাতে নাতে পাকড়াও। সোদপুরে দেশবন্ধু নগরের ঘটনা, কংগ্রেস কর্মীর এই কীর্তি। তৃণমূল ছাত্র পরিষদের পতাকা, তাতে আগুন লাগিয়ে দেন তিনি। তারপর ঠান্ডা মাথায় হেঁটে এসে এগিয়ে যান। হাতে নাতে ধরা পড়ে মুচলেকা কংগ্রেস কর্মী। সিসি ক্যামেরায় বন্দি তার কুকীর্তির এই ছবি। সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, আমরা দেখতেই পাচ্ছি রিল্যাক্টেন্ট ওয়েতে তিনি আসছেন, এসে আগুন লাগাচ্ছেন, আবার হেঁটে চলে যাচ্ছেন। মুচলেকা যে দিলেন কংগ্রেস কর্মী, কি বললেন তিনি? দেখো, সোদপুর দেশবন্ধু নগরে ধ্রুবজ্যোতি ঘোষ তিনি কিন্তু সেই এলাকায় থাকেন এবং সে তাকে দেখা যাচ্ছে যে সে একদম মুখে সিগারেট জ্বালিয়ে আস্তে আস্তে প্রথমে একটি তৃণমূল ছাত্র পরিষদের পতাকায় আগুন লাগালেন, তারপরে আসলেন এসে আবার একটি পতাকায় আগুন লাগালেন এবং লাগিয়ে সেখান থেকে কিন্তু কেটে চলে গেলেন। এবং এই খবর যখন এলাকার যারা তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা রয়েছেন তারা যখন জানতে পারে, তখন কিন্তু এলাকার যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলো কিন্তু তারা দেখেন এবং যখন দেখতে পায় যে সিসিটিভি ফুটেজে এই ছবি ধরা পড়ে, তারপরে কিন্তু তারা শনাক্ত করেন এবং ধ্রুবজ্যোতি ঘোষ তিনি কংগ্রেস কর্মী বলে পরিচিত। তাকে কিন্তু গতকাল রাত্রিবেলা ধরা হয় এবং ধরে তাকে কিন্তু একদম প্রকাশ্যে মুচলেকা খাওয়ানো দেখানো হয়। সে কিন্তু প্রত্যেকের সামনে মুচলেকা লিখে এবং সেখান ধরে তিনি প্রত্যেকের সামনে বলেন যে এই ঘটনা তিনি করেছেন, তিনি অন্যায় করেছেন, এই জন্য তিনি অনুতপ্ত, এই ধরনের ঘটনা আগামী দিনে হবে না। যেহেতু তার পরিবার রয়েছে এবং সেই জায়গা থেকে তার একটি বাচ্চা রয়েছে ছোট, সেই কথা মাথা থেকে কিন্তু তাকে কিন্তু সেই সময় ছেড়ে দেওয়া হয় এবং একদম তৃণমূল যারা কর্মী রয়েছে তাদের সামনে যখন মুচলেকা দেন এবং তিনি বলেন যে তিনি এই ধরনের কাজ করবেন না, তারপরে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয় এবং তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বলা হয় যে এই ধরনের ঘটনা যদি আগামী দিনে যদি সে ঘটায় তাকে কিন্তু এলাকাও থাকতে তারা দেবেন না, এমনটাই জানিয়েছেন তৃণমূলের কর্মীরা। বেশ, আমাদের দলীয় পতাকা, তৃণমূল ছাত্র পরিষদের পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজটা আমরা দেখেছি। এই নক্কারজনক ঘটনা আমরা পানিহাটিতে কোনোদিন দেখিনি। ধরেছেন তাকে? হ্যাঁ, আমরা হাতে নাতে তাকে ধরেছি। উনি স্বীকারও করেছে যে এটা আমার ভুল হয়েছে। মুচলেকা দিয়েছেন উনি যে আমি ভুল করে ফেলেছি, আমি রাত্রিবেলা মদ খেয়েছিলাম, আচ্ছা, মদ খেয়ে এটা আমি কেন করেছি আমি নিজেও জানি না, এই কথাটা বলেছে। আমরাও তার থেকে মুচলেকা নিয়েছি। ভুলবশত কাজটা হয়ে গেছে। ভুলবশত কেন? ভুলবশত হয়ে গেছিল, যেটা অন্যায়। তার পরমুহূর্তে রিয়েলাইজ করেছি যে জিনিসটা অন্যায় হয়ে গেছে, কারণ কোনো দলেরই পতাকা পোড়ানোর সংবিধান আমাদের রাইট দেয়নি। এসে দেখি যে পতাকাটা এখানে পোড়া অবস্থায় পড়ে রয়েছে। তো আমরা স্থানীয় যে সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে সেই ক্যামেরাগুলোকে আমরা চেক করে ছেলেটিকে শনাক্ত করি। ছেলেটিকে আমরা কোন দল করে? উনি বলছেন উনি কংগ্রেস করেন এবং ওনার ফেসবুক প্রোফাইল ঘেটে দেখা যায় যে কংগ্রেস করে। তো আমরা থানায় তুলে দিচ্ছিলাম। পরিবারের কাকতি মিনতি মানে বারংবার আমাদেরকে বলছে যে উনিও অন্যায় স্বীকার করছেন এবং আমাদের নেতৃত্বরা আমাদেরকে যিনি বার্তা দেয় অন্যায় করেছে সুযোগ দেওয়া হোক। তাই জন্য মুচলেকা নিয়ে তার থেকে যে আগামী দিনে এরকম কোনো ঘটনা ঘটবে না এবং এই ঘটনা উনি নিজেই করেছেন মদ্যপ অবস্থায়। আমরা